আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে গরুর পায়া অথবা নিহারি রান্না করতে পারেন। আশা করি ভিডিওটি সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটি আশা করি বাসার ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি 3 কেজি গরুর পায়া নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো পায়াগুলোকে আমি একটি পাতিলে উঠিয়ে নিব। আমি পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করেছি। তো সবগুলোকে আমি পাতিলে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া এবং 1.5 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো সবগুলো পায়াকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি একদম অনেক বেশি পানি দিয়েছি, যেহেতু আমার গরুর পায়াগুলো একটু বেশি, এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে চুলায় আগুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট জাল করার পর বলক উঠে পড়েছে। এই পর্যায়ে আমি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন একদম ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও একটু রান্না করে নিব, নিয়ে চুলাটাকে আমি অফ করে দিব। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি ডালচিনি ও 3টি এলাচ। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম লাল কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একদম লাল কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পায়াটি এটার ভিতরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পায়াকে এটার ভিতরে ঢেলে নিয়েছি। এরপর কিন্তু আমার নিহারিটি কিন্তু একদম হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। এইভাবে যদি বাসায় নিহারিটি রান্না করেন সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমার নিহারিটি কত সুন্দর এবং মজাদার হয়েছে।
আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।